মাঠের মাঝখানে একটি কামান পড়ে আছে দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখা যাচ্ছে। কামানটির নাম হচ্ছে বাচ্চাবলী কামান। বাচ্চাবলী কামান কেন বলা হয়? আজ থেকে 200 বছর আগে এই বিল্ডিংটি নির্মাণ করার টাইমে প্রচুর সাদা বালি লাগে। এই সাদা বালি তোলবার টাইমে এই কামানটিকে পাওয়া যায়। কামানটিকে পাওয়ার পরে পরিষ্কার করে একবারই টেস্ট করা হয়। টেস্ট করাকালীন বিভৎস আওয়াজে যারা গর্ভবতী মা বোনরা থাকেন গর্ভতে পাত হয়, যারা বয়স্ক বাচ্চা ছেলে থাকেন শব্দতে কান মুখ থেকে রক্ত উঠে মারা যান। তার জন্য নবাবের শিল করে নাম দিয়েছে বাচ্চাওয়ালি কামান এবং বাচ্চাওয়ালি তোপ। প্রতিনগর নবাব হওয়ার আগে নবাব সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম মনে বাসনা প্রার্থনা করেছিলেন, আমার ছেলে যদি উড়িষ্যা বিহার বাঙ্গালের রাজধানী রাজা হয় তো আমি মক্কা শরীফ থেকে পবিত্র মাটি এনে এখানে মদিনা তৈরি করে দেবো। যারা গরিব মানুষ মক্কায় হজ করতে যাওয়ার সমর্থ ক্ষমতা থাকে না, 7 পাক ঘুরলে মক্কার হজের নেকিটা সম্ভব হয়। তাই নবাব সিরাজউদ্দৌলার দাদু আলীবর্দী খাঁ মক্কা শরীফ থেকে গিয়ে পবিত্র মাটি এনে এখানে তৈরি করে দেওয়া হয়, যার নাম হয় সিরাজের মদিনা এবং চন্দন কাঠের মদিনা। চন্দন কাঠটি ধূপকাঠি মোমবাতি জ্বালাতে গিয়ে পুড়ে যাওয়ার পরে তারপরে যে পাকা মদিনা। এই যে জিনিসগুলো দেখছেন এবং দেখবেন নবাব সিরাজউদ্দৌলা মারা যাবার পরে সব, এটা কিন্তু নবাব সিরাজউদ্দৌলা জীবিত থাকাকালীন। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নবাব সিরাজউদ্দৌলা নয়। নবাব সিরাজউদ্দৌলা মারা যাবার 72 থেকে 80 বছর পর এটা হচ্ছে ব্রিটিশ কোর্ট, ব্রিটিশ পার্লামেন্ট, উড়িষ্যা বিহার বাঙ্গালের রাজধানী। সামনে মডেলটা দেখুন, রাজভবন, ইঞ্জিনিয়ার কলেজ, ভিক্টোরিয়া। বাড়ির ভিতরে রয়েছে 1000খানা দরজা, 900টা অরিজিনাল, 100টা ফলস।